আজকে আমি খুবই মজার খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই বুটের ডাল দিয়ে গরম ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। অসাধারণ এই রেসিপি আমি রেস্টুরেন্টের মতো করে রান্না করার চেষ্টা করব। তাহলে চলুন কিভাবে এটা রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। সবার প্রথমে আমি খাসির মাথা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর খাসির মাথার গন্ধটা দূর করার জন্য লেবুর রস নিয়েছি। আপনাদের কাছে লেবুর রস না থাকলে সেক্ষেত্রে আপনারা ভিনেগার অ্যাড করতে পারেন, এবং এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে গন্ধটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে আমি বুটের ডাল 500 গ্রাম নিয়েছি। এই ডালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে ভিজিয়ে রাখলে রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর ডালটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন ডালটাকে সিদ্ধ করে নিব। এজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, আর লবণ, গুঁড়ো মরিচ ও গুঁড়ো হলুদ 1 চামচ করে অ্যাড করেছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। ঢাকনি দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ করে নিব। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেলটা একটু গরম হলে এখানে কিছু কাঁচা মশলা অ্যাড করব। ছোটো এলাচ, দারচিনি, কয়েকটা লং এবং তেজপাতা, এগুলো অ্যাড করলাম এবং একটু নেড়েচেড়ে নিব। সামান্য গরম হলে আদা ও রসুন 1.5 চামচ করে অ্যাড করলাম। এখন ভালো করে নেড়েচেড়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি একটা স্টার ও জয়ত্রী নিয়েছি, স্টারটা ভেঙে দিলাম, জয়ত্রী অল্প কিছু নিয়েছি, অ্যাড করেছি, আর স্বাদ মতো সেই সঙ্গে লবণ অ্যাড করলাম। এরপর জিরা গুঁড়ো 1.5 চামচ, হলুদ 1.5 চামচ অ্যাড করেছি, আর গুঁড়া মরিচ 1 চামচ, গরম মশলা 1.5 চামচ অ্যাড করেছি, কাঁচামরিচ কুচি ছোট কাপ দিয়ে সামান্য, আর সেই সঙ্গে 1 কাপ পেঁয়াজ অ্যাড করেছি। এখন সবগুলো ভালো করে ভুনিয়ে নিব। যখন ভালো করে ভুনানো হয়ে যাবে সে 1 কাপ পানি অ্যাড করব। পানি দিয়ে এটাকে আবারও ভুনিয়ে নিব। ভালো করে ভুনানোর পরে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনারা মাংসটা এখানে ঢেলে দিবেন। তো আমি এখানে মাংসটা অ্যাড করলাম। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, এবং এই অবস্থায় আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভুনিয়ে নিব। এদিকে বুটের ডালটা সিদ্ধ হতে দিয়েছি। এখন এটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কি না। খুব বেশি সিদ্ধ করতে যাবেন না। যখন দেখবেন 80% সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো এবং ভালো করে ধুয়ে নিব। এদিকে ঢাকনা তুলে মাংসটা বারবার নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো আমি কিন্তু পানি অ্যাড করিনি, মাংস থেকে পানি বেরিয়েছে, সেই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে গরম পানি 1 কাপ অ্যাড করেছি। এবার ভালো করে নেড়ে দিয়ে ঢাকনি দিয়ে আবার ওইটা সিদ্ধ করে নিব। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনি উঠে নেড়েচেড়ে দিব, এবং পানিটা কিন্তু অনেকাংশে শুকিয়ে গেছে। যখন দেখবেন মাংস থেকে তেল আলাদা হয়ে যাবে, ঠিক তখনই বুটের ডালটা ঢেলে দিতে হবে। তো এবারে ডালটা আমি ভালো করে নেড়েচেড়ে নিব এবং 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভুনিয়ে নিব। যখন দেখব ভালো করে ভুনানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করব। তো আমি এখন পানি অ্যাড করলাম। এরপর ঢাকনি দিয়ে
আবারও এটা সিদ্ধ করে নিই। এরই মাঝে আবারও ঢাকনি উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি অনেকবার এটা নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করব, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে ডালটাকে বাগার দিতে হবে। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি, সেই সঙ্গে রসুন কুচি অ্যাড করেছি। রসুনটা এখন ভালো করে আমি নেড়েচেড়ে দিব। যখন দেখব রসুনটা হালকা ব্রাউন কালার হয়েছে, সে সময় আমি পাঁচফোড়ন কিংবা এটাকে ডাল মশলাও বলা যায়, সেটা অ্যাড করব। এবং খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, ব্রাউন কালার হয়েছে। এটা হয়ে গেছে, এটা এখন আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। আমি রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি। শেষে 1.5 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করব, সেই সঙ্গে মাংস মশলা 1 চামচ এবং গরম মশলা 1.5 চামচ অ্যাড করব। তো এটা এখন ভালো করে আমি নেড়েচেড়ে নিব। ডালটা আপনারা কতটুকু ঘন বা পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে পানি বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ডালটা একদমই হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা গরম গরম সার্ভ করব। আপনারা বাসায় ট্রাই করলে খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।